একসময় যার স্থান ছিল কেবল চীনের পারিবারিক ওষুধের তাকের এক কোণে, সেটি আজ জায়গা করে নিচ্ছে ব্রিটিশ পপস্টারদের ব্যাকপ্যাকে, হলিউড গায়িকাদের মেকআপ রুমে। 400 বছরের পুরনো একটি চীনা কাশির সিরাপ নিনজিওম বেওপাকোয়া, যা এক সময় কেবল চীনের ঘরোয়া ওষুধ হিসেবে বিবেচিত হতো, এখন তা হয়ে উঠেছে পশ্চিমা বিশ্বে ট্রেন্ডিং টনিক। সোশ্যাল মিডিয়ার রিল থেকে ট্রাফালগার স্কয়ার সর্বত্রই শোনা যাচ্ছে এই সিরাপের নাম। শুধু সর্দি কাশি নয়, কণ্ঠে ক্লান্তি ভর করলেই কিংবা কণ্ঠস্বর দীপ্তি হারাচ্ছে, বেওপাকোয়া যেন হয়ে উঠেছে নতুন যুগের অনায়াস সমাধান। এই ঘন গাঢ় রঙের মিষ্টি ভেষজ সিরাপের রেসিপি 1600 সাল থেকে আজও অপরিবর্তিত। দ্য ইকোনমিস্টদের প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে পশ্চিমা দুনিয়ায়, বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে এই চীনা সিরাপ একটি ভোকাল কেয়ার স্ট্যাপল হয়ে উঠেছে। জনপ্রিয় চলচ্চিত্র উইকেডের তারকা এরিভো বলেন, এটা শুধু কাশির জন্য নয়, গায়কদের কণ্ঠে যেন একরকম জাদুর ছোঁয়া দেয়। অন্যদিকে প্রাক্তন ওয়ান ডিরেকশন তারকা জেন মালিক জানালেন, আমি সবসময় এটা সঙ্গে রাখি, এটা আমার গো-টু। বেওপাকোয়ার কার্যকারিতা নিয়ে তৈরি শত শত টিকটক ভিডিও, রিভিউ আর হ্যাশট্যাগ এই ভেষজ সিরাপকে পৌঁছে দিয়েছে লাখো মানুষের হাতে। গবেষণা বলছে, এই তারকাদের প্রভাব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওগুলোর কারণে গত কয়েক বছরে সিরাপটির চাহিদা ব্যাপক হারে বেড়েছে। 2019 থেকে 2024 সালের মধ্যে সিরাপটির বৈশ্বিক বিক্রি 1/3 বেড়ে দাঁড়িয়েছে $88 মিলিয়ন। বর্তমানে এটি 20টিরও বেশি দেশে পাওয়া যাচ্ছে। বেওপাকোয়া তৈরি হয় লোকোয়াট পাতা, পোমেলোর খোসা এবং মধুর মতো প্রাকৃতিক উপাদান দিয়ে। চীনা ভেষজ চিকিৎসায় কাশি, গলা ব্যথা এবং শ্বাসনালীর সমস্যায় শতাব্দীর পর শতাব্দী ধরে এটি ব্যবহৃত হয়ে আসছে। পশ্চিমা দেশগুলোতে এর জনপ্রিয়তা বাড়ার পেছনে মূল কারণ হল প্রাকৃতিক ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসার প্রতি মানুষের আগ্রহ। তবে শুধু গলা নয়, এই সিরাপ এখন এক সাংস্কৃতিক কূটনীতিরও প্রতীক। এটি চীনা ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতির এক সফট পাওয়ার সাফল্য। পশ্চিমে গুয়াশা, আকুপাংচার বা চীনা হার্বসের প্রতি আগ্রহ ক্রমেই বাড়ছে। বেওপাকোয়া শুধু একটি সিরাপ নয়, এটি একটি চলমান গল্প, যেখানে পূর্ব পশ্চিমের মধ্যে নতুন এক স্বাস্থ্য সচেতন সেতুবন্ধন তৈরি হচ্ছে। প্রাচীন চীনা জ্ঞানের আলোয় আলোকিত হচ্ছে আধুনিক বিশ্বের ঘর।